যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করতে নানা রকম গড়িমসি করেছে, সেই বিএনপি এখন জুলাই সনদে স্বাক্ষর করতে চলেছে। আসুন দেখি, একটু বিশ্লেষণ করি। জুলাই সনদ ও সংস্কারে কোনোভাবেই বাগে আনতে পারছিল না বিএনপিকে। অবশেষে শেষমেশ বিএনপিকে নির্বাচনের মূলা দেখিয়ে স্বাক্ষর করতে চলেছে জুলাই সনদের সেই রক্তিম লাল কাগজে। ডক্টর ইউনূস ভালোভাবেই জানে কাকে কিভাবে বাগে আনতে হয়। এতদিন জুলাই সনদ ও সংস্কারের যত রকমের দ্বিমত পোষণ করে আসছিল বিএনপি, তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। আরেকটা কাজ এখনো বাকি আছে, সেটি হলো পিআর পদ্ধতি নির্বাচন মানতে বাধ্য করা। সেটির জন্যও ডক্টর ইউনূস সাদা ধবধবে মূলা রেডি করে রেখেছে, কিভাবে মানাতে হয়। মেধা বুদ্ধিবৃত্তি না থাকলে যেটা হয়, বিএনপির আজ সেই অবস্থা। বিএনপি বর্তমানে একটা মেধা শূন্য দলে পরিণত হয়েছে। যেমন কর্ম তেমনই ফল। দেখুন, যুগে যুগে একই ব্যক্তি একই চেয়ারে, একই ব্যক্তি একই পদে, এর কোনো পরিবর্তন নেই, কোনো চেঞ্জ নেই। নতুনদের সুযোগ না দেওয়া, পাইপলাইনে থাকা ট্যালেন্ট তরুণদের স্পেস না দেওয়াতে বিএনপির মধ্যে আজ এই সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট বিএনপিকে খুবই ভোগাবে, এমনকি তার অস্তিত্ব সংকট হতে পারে। আপনি লিখে রাখুন, আজ আমি বলছি, তারেক জিয়া আর কোনোদিনই দেশে ফিরতে পারবে না। এটা ধ্রুব তারার মতো সত্য। তারেক জিয়ার দেশে ফিরে আসার মোক্ষম সময় ছিল 5ই আগস্ট, 6ই আগস্ট ও 7ই আগস্ট পর্যন্ত। কেননা এই 3 দিন দেশ কারো নিয়ন্ত্রণে ছিল না, দেশ ছিল একদম ফাঁকা। কিন্তু দিন যতই গড়িয়েছে, দেশ কারো না কারো নিয়ন্ত্রণে ধীরে ধীরে চলে গিয়েছে। সুতরাং সুযোগ বারবার আসে না। যে সুযোগ তারেক জিয়ার জীবনে একবার এসেছিল, সেই সুযোগ সে কাজে লাগাতে পারেনি, সেই সুযোগ সে হারিয়ে ফেলেছে। দর্শক, ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।